আমার ভাইয়েরা, নবীর সাহাবীগুলি এত কষ্ট করেছে, এবং কি আইমে জাহেলিয়াতের যুগে আমার নবীর একজন সাহাবী ছিল, নাম হলো দাহিয়াতুল কলবি। বলেন সুবহানাল্লাহ। নবীর কাছে এসে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও আমার দয়াল নবী, মায়ার নবী, প্রাণের নবী, নবী গো, প্রত্যেকের গুনাহ মাফ করবে, আমার গুনাহ আল্লাহ বুঝি মাফ করবে না? আমার নবী ডাক দিয়ে কয়, দাহিয়াতুল কলবি, এমন কি গুনাহ করেছ বলো না আমারে। ডাক দিয়ে কয়, নবী গো, একটা না, দুইটা না, তিনটা না, চারটা না, পাঁচটা না, 7টা কন্যা সন্তান আমি জীবন্ত কবর দিয়েছি গো নবী। আর নবীজি, আমার স্ত্রী 7টা কন্যা সন্তান জীবন্ত কবর দিয়েছি, কিন্তু একটা কন্যা সন্তান বড় হয়ে গিয়েছিল, ছোটগুলি সবগুলি মায়ের পেটে থেকেই করেছি, দুনিয়াতে আগমন করছে, আর 6টা সন্তানগুলি ভাবে মেরেছি। আর একটা সন্তান গো আমার, যে মেয়েটা 5-7 বছর হয়ে গেল, সেই মেয়েটা আমি যখন কিনা বাণিজ্যে যাই, আরব দেশের মানুষের গ্রীষ্মে এবং শীতের মধ্যে ব্যবসা বাণিজ্য করার জন্য বিভিন্ন দেশে গেছে। সুবহানাল্লাহ কর। আমার মেয়ের, নবীর মেয়েটা যেরকম মা ফাতিমা কষ্ট করেছে বাবার কাছে, ডুকরে ডুকরে খাবার পায় নাই, তবু আল্লাহকে বলে নাই। কিন্তু দাহিয়াতুল কলবির অনেক সম্পদ ছিল, কারণ তিনি জানতো তার মেয়েকে বিয়ে দিবে। গরিব মানুষ তাদের মেয়েদেরকে বিয়ে দিত অন্য জায়গায়, কিন্তু ধনী মানুষগুলি তাদের কন্যা সন্তানগুলি জীবন্ত কবর দিয়ে ফেলতো। বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, দাহিয়াতুল কলবি কয়, বিবি গো, আমি যখন কিনা বাণিজ্যে যাই, আমার যদি কন্যা সন্তান হয় মেরে ফেলবা, আর যদি পুত্র সন্তান হয়, আমার সন্তানটাকে যদি করো, আমার কাছে চিঠি লিখবা, আমার সন্তানের জন্য আমি অনেক কিছু নিয়ে আসবো। আল্লাহু আকবার। মা হইয়া কিভাবে সন্তান মেরে ফেলবে এই চিন্তাও করতে পারে নাই। যখন কিনা দাহিয়াতুল কলবির একটা ফুটফুটে কন্যা সন্তান হয়, পত্র লেখে, স্বামী গো, তোমার একটা পুত্র সন্তান হয়েছে। এই কথা বলল দাহিয়াতুল কলবি, আমি নবী গো অনেক খুশি হইলাম, কিন্তু আমার স্ত্রী মিথ্যা কথা লিখেছে, আমার ছেলে না হইয়া মেয়ে হয়েছে। এই কথা আমার বিবি মিথ্যা কথা লিখেছে। আমার অনেক দিন পর আমি যখন কিনা বাড়িতে আসি, আমার বিবিকে ডাক দেখলাম, বিবি রে, আমার সন্তানটা কই, আমার ছেলেটা কই, দাও আমার কোলে। তখন মা কি করলেন, সুন্দর করে মেয়েটাকে ছেলে সাজাইয়া আমার সামনে যখন কিনা দিল, কিন্তু মেয়ের কণ্ঠ আর ছেলের কণ্ঠ তো এক না। হঠাৎ করে আমি কোলে নিলাম, তারপরে দেখলাম মেয়েটা ঘুনঘুন করে মেয়ে হয়, কিন্তু সেটা ছেলে নয়। আমার গুসা হয়ে গেল, আমার রাগ হয়ে গেল, কিন্তু মেয়েটা আমাকে জড়ে ধরে বাবা 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 কয়ে গলায় ধরে এবং চুমা দেয়। কত সুন্দর করে বিড়বিড় করে, দেখবেন মেয়েরা বাবাকে বেশি আদর করে, ঠিক না বে ঠিক? ছেলের চাইতে বা মেয়েরা বেশি আদর করে। মেয়েটা বাবার গলায় ধরে। হযরতে দাহিয়াতুল কলবি কয়, সুন্দর করে যখন কিনা আমাকে আদর করে, চুমা দেয় করে, নবী আমি সইতে পারি না গুসায়, কিন্তু কিভাবে আমার মেয়েটাকে আমি মারবো। কিন্তু এই চিন্তা করতেছি, হঠাৎ করে বুদ্ধি আসলো আমার বিবির। বললাম, বিবি গো, মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে দাও, আমি একে বেড়াইতে নিয়ে যাব। এই কথা যখন বললো, স্ত্রী মনে করেছে সত্যি বেড়াতে নিবে। বেড়ে নিয়ে যাওয়ার জন্য যখন কিনা আমার বিবি সুন্দর করে আমার মেয়েটাকে সাজিয়ে দিল, মেয়েটাকে নিয়ে আমি মরুভূমির দিকে রওনা হয়ে গেলাম। অনেক দূরে যখন কিনা গেলাম, এখানে নির্জন, কোনো মানুষ নাই, কোনো মানুষহীন মরুভূমির মধ্যে একটা গর্ত খুঁড়তে লাগলাম। গর্ত খুদিয়া মেয়েটা কই, বাবা গো, কত দূর গো, মেহমান বাড়ি কত দূরে যাইবা, কোথায় যাইবা বলো না আমারে। তখন আমি বললাম, মা গো, একটু দূরে, একটু অপেক্ষা কর, আমরা চলে যাব। তখন গর্ত খুদি মেয়েটাকে বললাম, মা গো, এখানে আসো। মেয়েটা যখন কাছে আসে, মেয়েটাকে আমি গর্তের মধ্যে পাথর জাতা দিয়ে, বালু মাটি জাতা দিয়ে আমার মেয়েটাকে আমি কবর দিয়ে দিই গো নবী। নবী গো, আমার মেয়েটাকে যখন কিনা আমি কবর দিয়ে দিলাম, আমার মেয়েটা ডাক দিয়ে কই, বাবা গো, ও বাবা, যেদিকে চোখ যায় চলে যাব, বাবা ছেড়ে দাও আমাকে। বাবা গো, পৃথিবীর মানুষ যদি জিজ্ঞাসা করে
কে গো তুমি? আমি কোনোদিন বলবো না তোমার নাম দাহিয়াতুল কলবি, আমি তোমার কন্যা গো বাবা, আমি তোমার কন্যা, কোনোদিন কোনো মানুষের কাছে বলবো না। ও বাবা, কোনো মানুষের কাছে বলবো না তুমি আমার বাবা। বাবা রে, যেদিকে চোখ যায় চলে যাব। বাবা রে, তুমি আমার জীবনটা ভিক্ষা দাও, তুমি আমাকে মেরো না। আমার মেয়েটা এমনভাবে কান্দে, এমনভাবে কান্নাকাটি করে, নবীজি গো আমার মেয়েটার কথা এখনো আমার মনে পড়ে। যখন খাবার খেতে যাই তখন আমার মনে পড়ে, যখন সালাত পড়ি নামাজ আদায় করি তখন মনে পড়ে, ঈদের দিনে মনে পড়ে, এবং কি ছাড়া বাকি মনে পড়ে। অনেকের সন্তান নিয়ে যখন কিনা কোথাও যায় আমার ওই মেয়েটার কথা মনে পড়ে। নবীজি গো আমার আল্লাহ কি আমার জীবনের গুনাহ মাফ করবে কি না? আমার আল্লাহ রাম নবী ডাক দে কয়, দাহিয়াতুল কলবি, তুমি তো ইসলামের পূর্বে এরকম কাম করেছ, অন্যায় করেছ। আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ তোমরা খালেস তওবা করো, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই জন্য এমন গুনাহ করেছি আমরা কেউ জানে না, আল্লাহ জানে। এই জন্য এই গভীর রজনীর মধ্যে এসে এই ওয়াজ মাহফিল আসলে এতক্ষণ আমরা অনেকে, এই দেশে অনেক মানুষ আছে ঘরের মধ্যে ঘুমাইতেছে, অনেকে অনেক রকমের কাজ করতেছি, আমরা এখানে এসে আল্লাহর কথা বলতেছি, জিকির আজকার শুনতেছি, আল্লাহর রসুলের কথা শুনতেছি, নবীর সাহাবীদের জীবনীর কথা শুনতেছি। এই ওসিলা আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিতে পারে, ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, এই জন্য নবীর সাহাবীরা কত কষ্ট করেছে। আর একটা সাহাবী আমার ভাইয়েরা, আমার মেয়ের নবীর সাহাবী হযরতে দাহিয়াতুল কলবির কথা বললাম। আমার ভাইয়েরা নবীর আরেকজন সাহাবী আমার ভাইয়েরা হযরতে আব্দুল্লাহ, কি নাম? ওর নাম ছিল আব্দুল উজ্জা। নবী রাখছে মুসলমান হওয়ার পর নাম রাখছে আব্দুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ অনেক ধনী মানুষের ছেলে ছিল। ভাইয়েরা আমার, আব্দুল্লাহ সকালে একটা জামা পরলে সেটা বিকালে পরতো না, বিকালে একটা জামা পরলে সেইটা পরের দিন সকালে পরতো না, এত দামি 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 পোশাক পরতো। সেই আব্দুল উজ্জা আমার নবীর হাতে বায়াত হয়ে গেল, নবীর কাছে মুসলমান হয়ে গেল। নবীর হাতে মুসলমান হওয়ার পর যখন কিনা তার চাচা বলে, আব্দুল উজ্জা বাড়ির থেকে বাইর হতে পারবে না, মুহাম্মদের কাছে যদি যাস তাকে হত্যা করে ফেলবো, এবং কোনো খাবার পাবি না, জামা কাপড় সব রেখে দিল, ঘরের মধ্যে আটকে রাখলো, একটা কাপড় পর্যন্ত তাকে দিল না। তুমি কিভাবে যাও মুহাম্মদের কাছে দেখে নিব? তখন আব্দুল্লাহ কয়, মা গো, মায়ের কাছে কাকুতি মিনতি করে, মা তো মাই হয়, সে হিন্দু হোক আর খ্রিস্টান হোক আর মুসলমান হোক, অন্য অন্য জাতির হোক, মার কাছে বলে, মা গো, ও মা, এক টুকরা কাপড় দে, আমার নবীকে না দেখলে আমি শুইতে পারি না। মাগো, আমার নবীকে দেখব, আমার নবীর মুখ যদি আমি না দেখি আমি বাঁচতে পারি না গো মা। মাগো, আমি তোমার কাছে জীবনে কোনো কিছু চাই না, এক টুকরা কাপড় আমাকে ভিক্ষা দাও। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আব্দুল্লাহকে তার মা এক টুকরা কাপড় দিল, কাপড়গুলি দূরে এরকম টান দিয়ে, গায়ে কাপড় নাই, শুধু লজ্জায় স্থান ডেকে রাখলো। তখন নবীর কাছে বাড়ির মধ্যে সামনে দাঁড়াইছে, ভোরবেলা শীতের কনকনা শীত, শীতের মধ্যে শোলগুলি ঠান্ডা হয়ে গেছে, বরফ হয়ে গেছে। বন্ধুরা আমার, তখন ডাক দিক নবীজি কই, আব্দুল্লাহ, এখানে তুমি একা কাদারেছো, তোমার গায়ে জামা কাপড় কই? তুমি না কত সুন্দর সুন্দর জামা কাপড় পরতা। আব্দুল্লাহ ডাক দেয়, কয়, নবী গো, ও মায়ের নবী, দয়াল নবী, আমি যখন কিনা আপনার হাতে মুসলমান হয়ে গেলাম, মুসলমান পড়লাম, যখন কলিমা পড়লাম, তখন আমার চাচা এবং আমার বাড়ির মানুষ আমার জামা কাপড় খুলে দিয়েছে, আমার ঘরের মধ্যে আটকে রাখছে। কয়, মুহাম্মদের দরবার ছাড়বি নয়, এই আমাদের বাড়ির থেকে তোকে কোনো কিছু দেওয়া হবে না। তখন আমি বলছে, আমি ও আমার দয়াল নবী, তখন আমি বললাম, মুহাম্মদের দরবার কেন? প্রয়োজন হলে এই পৃথিবী ছেড়ে দিব, তবু দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের দরবার ছাড়বো না। বলেন সুবহানাল্লাহ।
বন্ধুরা আমার, নবীর দরবার তখন সেই আব্দুল্লাহকে নবী এক জায়গায় যুদ্ধের মধ্যে পাঠাইলেন। যুদ্ধে নবীর ওই সাহাবী আব্দুল্লাহ শাহাদাত করলেন না, এবং কি নবী বললেন, নবীর কাছে দোয়া করলেন, নবী গো আমি শাহাদাতের কামনা করি, আমি যেন যুদ্ধে ইন্তেকাল করি, শাহাদাত হয়ে যায়। আমি শুনেছি শাহাদাত হলে কবরের আযাব হয় না, মুনকার নাকির সওয়াল করে না, হাসরের ময়দানে কবর কি হবে না, হাউজে কাউসারের পানি পাবে, তার কোনো সাজা শাস্তি হবে না। এই জন্য আমি শাহাদাতের কামনা করি, আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে শাহাদাতের মরণ দেয়। বলেন সুবহানাল্লাহ। আমার মেয়ের নবীর ওই সাহাবী আব্দুল্লাহ, বন্ধুরা পথিমধ্যে যুদ্ধের সময় রাস্তায় অসুস্থ হয়ে ইন্তেকাল করেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর দোয়া কবুল হয়ে গেছে। এই জন্য যুদ্ধের মধ্যে যে লোকগুলি যায়, তারা যদি ওই যুদ্ধে যাওয়ার অবস্থায় যদি মরে যায়, তারা শাহাদাত বরণ করে। এবং যুদ্ধে থেকে আসার পথেও যদি যতক্ষণ বাড়িতে না আসে ততক্ষণ পর্যন্ত ওই রাস্তায় মরলে তারা শাহাদাত অর্জন করে। কোনো ছাত্র যদি মাদ্রাসায় পড়তে যায় বা কিনা ইলমে দ্বীন শিক্ষা করার জন্য যায়, রাস্তায় বাইর হলে আল্লাহ তাকে তার ফেরেশতাদের দ্বারা লাল গালিচা দেয়, তাদের জীবনের গুণাগুণি আল্লাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমরা কত দামি বন্ধুরা আমার, আল্লাহ ইচ্ছে করলে আমাদের জীবনের গুনাহ আমরা এক মুহূর্তে মাফ করতে পারি। বন্ধুরা আমার, এই জন্য ভালো ভালো কাজ করব, আল্লাহর কাছে তওবা করব। আল্লাহ জীবনে চুরি করেছি আর করব না, ডাকাতি করেছি আর করব না, হজ করতে পারি নাই, এই জন্য গরিব মানুষের জন্য কত ভালো। দেখেন ভাইয়েরা, যাকাত দিতে হয় না, হজ করতে হয় না, ঠিক না ভাই? ঠিক, যাকাত দিতে হয় না, হজ করতে হয় না, এবং অসুখ যারা তাদের রোজা থাকতে হয় না, সুস্থ হইলে তারা রোজা রাখবে। সুবহানাল্লাহ কর। আমার ভাইয়েরা, বেশি দরকার তো করবো না, রাত হয়েছে, আগামীকালকে ওয়াজ হবে, এই জন্য ছোট্ট একটা কথা বলি ভাইয়ের আমার। রসুলের সাহাবিগুলি কত কষ্ট করছে দেখেন বন্ধুরা আমার। হযরত দাহিয়াতুল কলবি নবীর সাহাবি ছিল বন্ধুরা আমার। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার পিছনে নামাজ পড়তো। সুবহানাল্লাহ কন। ওসমান রাদিয়াল্লাহু আনহুর পিছে নামাজ পড়তো। নামাজ পড়ার পর সালাম যখন ওসমান রাদিয়াল্লাহু সালাম ফেরাইতো, আর সাথে সাথে হযরত দাহিয়াতুল কলবি বাড়ির দিকে রওনা হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে প্রতিদিন যখন কিনা হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু সালাত আদায় করে, ইমামতি করে, হযরত দাহিয়াতুল কলবি প্রতিদিন ওসমান রাদিয়াল্লাহু আনহুর পিছনে সালাত আদায় করা সবার আগে বাইর হয়ে যায়। নবীর কাছে বিচারে দিল, নবী গো, ও দয়াল নবী, আমি হযরত দাহিয়াতুল কলবির মতো না। নবী গো, আমি হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহুকে আমি কি করেছি? হযরতে তালহা প্রতিদিন যখন কিনা সালাত আদায় করে, আমি সালাম ফিরে দেখি, ঘোরার পর দেখি হযরতে তালহাকে আমার পিছনে পাই না। আমি কি ক্ষতি করেছি? আমার সাথে আর কিসের হিংসা, কিসের ঝগড়া, বুঝতে পারি নাই। নবীজি ডাক দে কয়, তা চলো আজকে যাব হযরতে তালহার বাড়িতে। সুবহানাল্লাহ কর। আমার ভাইয়েরা, নবীর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু সহ কয়েকজন সাহাবী হযরতে তালহার বাড়িতে যখন কিনা যায়, আমার নবীজি ডাক দিয়ে কয়, তালহা। গড়ের ভিতর থেকে বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আবার বলে তালহা, তখন বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এরকম কয়েকবার ডাক দিছে। তখন ডাক দিয়ে কয়, হযরত উমর বলে, আজকে তালহার মাথাটা আমি খণ্ড করে ফেলবো। দয়াল নবী রাহমাতাল লিল আলামিন ডাক দেয়, কিন্তু তালহা কোনো উত্তরে শুধু বলে লাব্বাইক, কিন্তু ঘরে কিসের জন্য আটকে রাখে? কেন রে নবীর ডাকে সাড়া দেয় না? আমি উমর, নবীর পীড়িতের মধ্যে আমার কুরবান আমার জীবন, কিন্তু হযরতে তালহা কেন আসে না? তখন কিছুক্ষণ পর হযরতে তালহা আমার রাহমাতাল লিল আলামিন, দু জাহানের বাদশা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালামের দরবারে হাজির। এবারে ডাক দে কয়, তালহা রে, কেন রে তোমাকে আমি এত ডাক দিলাম, তুমি ঘর থেকে আসো না? ঘরের মধ্যে এত কি মায়া রে তোমার? ঘরের মধ্যে তুমি কেন বসে আছো? আমি নবীর কথা তুমি কেন শুনলা না? হযরতে তালহা চোখের পানি ছেড়ে ছেড়ে ডাক দে কয়, নবী, ওগো দয়াল নবী রাহমাতাল লিল আলামিন, নবী গো,
আমার গায়ের মধ্যে যে জামাটা দেখেছেন, এই জামা ছাড়া আমার ঘরের মধ্যে অতিরিক্ত আর কোনো জামা নাই। আমার বিবি নামাজ পড়ে, ফজরের নামাজ তো অল্প সময়, এই জন্য জোহর আদায় করি। জোহর তো লম্বা সময় থাকে, আসরের পরেও সময় থাকে, মাগরিবের পরেও সময় থাকে, এশার পরে লম্বা সময় থাকে। কিন্তু ফজরের নামাজ তো কিছুক্ষণ পর সূর্য উঠে যাবে। আমার স্ত্রীর গায়ে তো আমাদের ঘরের মধ্যে একটা গর্ত খুঁজেছি, এই গর্তের মধ্যে আমি যখন কিনা বাহিরে আসি, নামাজ সালাত আদায় করতে আসি, এই সালাতের এই কাপড়টা একটাই, আর বাকি নামাজ আদায় করার মতো কাপড় আমাদের ঘরের মধ্যে নাই। নবীজি গো, আমার স্ত্রীর গায়ে কোনো কাপড় নাই। আমার স্ত্রী ঘরের মধ্যে একটা গর্ত খুঁজছি, আমার এই গর্তের মধ্যে আমার স্ত্রী রাখিয়া, আমার স্ত্রী যখন সালাত আদায় করে 2 রাকাত নামাজ পড়ছে, এমন সময় আপনি আমার বাড়িতে মধ্যে আসলেন, যখন কিনা 2 রাকাত সুন্নত শেষ করছে, ফরজ যখন শেষ করলো, তাশাহুদ পড়লো, সালাম ফিরাইলো, করতে করতে দেরি হয়ে গেল। যখন কিনা আমার স্ত্রী জামাটা আমাকে খুলে দিল, আমার স্ত্রী গর্তের মধ্যে যাওয়ার পর, তারপরে আমি আপনাদের সামনে আসছি, আমার স্ত্রীর গায়ের মধ্যে কোনো কাপড় নাই। ও নবীজি, আমি খুব অভাবী, খুব গরিব মানুষ, এই জন্য আমি হযরত উসমানের পিছে নামাজ পড়ে দৌড় দিয়া চালু করে বাড়িতে যাই। এই জন্য আমার স্ত্রীর নামাজ পড়ার শেষে আমি আপনার দরবারে আসছি। বলেন সুবহানাল্লাহ। বাইরে আমার এত গরিব মানুষ ছিল, তবু নামাজ ছাড়ে নাই। চিন্তা করে দেখেন, বিবির গায়ে জামা নাই এবং তার গায়েও জামা নাই, কিন্তু একক তো নামাজ ছাড়ে নাই। আমরা কত নামাজ ছেড়ে দেই, একটু চিন্তা করে দেখেন বন্ধুরে, কেমনি জান্নাতে যাবেন। আমার নবী কয়, তোমার কোনো সন্তান আছে? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা সন্তান আছে। কোথায়? ঘরের মধ্যে বেঁধে রেখেছি। কেন বেঁধে রেখেছ? হাতের মধ্যে জিঞ্জিরে দিয়া এরকম ছেলেটাকে বেঁধে রেখেছে। তখন কয়, তোমার ছেলেটাকে কেন বেঁধে রেখেছ? ডাক দিয়ে কই, নবী, ও কোথায় নবী, এই গাছের মধ্যে আমার ছেলেটাকে এই জন্য বাঁশকুঠির মধ্যে বেঁধে রেখেছি। কারণ এই যে দেখেন, আমাদের উঠানে, আমাদের বাড়ির সামনে একটা খেজুর গাছ, আমাদের দুয়ারে, আমাদের বারান্দার সামনে খেজুর গাছ। এই খেজুর গাছটা আমার না, এই খেজুর গাছটা একটা ইহুদির। এই খেজুর হলো পাকতেছে, মাটির মধ্যে পড়ে। আমার ছেলে 7-8 বছরের ছেলে, বুঝে না, এই খেজুরগুলি টুকিয়া টুকিয়া খায়, কুড়িয়া কুড়িয়া খায়। এই খেজুরের জবাব কিভাবে দিব? কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই জন্য আমার এই ছেলেটাকে রশি দিয়া বেঁধে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীর সাহাবীরা কত কষ্ট করছে। মানুষের গাছের একটা খেজুর খাই না, আমরা কতভাবে চুরি করে মানুষের গাছের আম খাইলাম, মানুষের গাছের জাম খাইলাম, বেগুন ছিললাম, টমেটো ছিললাম, কত কিছু চুরি করে আনলাম। একটু চিন্তা করে দেখেন বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই জন্য চিন্তা করে দেখেন, নবীর সাহাবীরা এত কষ্ট করছে। ও আমার ভাইয়েরা, আমার মায়েরা রে, কত কষ্ট করছে নবীর সাহাবীর স্ত্রীরা। আমাদের যদি একটা মোবাইল না দেয়, আমাদের যদি একই দে জামা কাপড় না দেই, স্বামীর সাথে খারাপ আচরণ করি, স্বামীর কাছে ভালো আচরণ করি না। নবীর সাহাবীদের একটা জামা ছিল, আমাদের কত জামা, আমাদের আলমারিতে জামা 1 বছর পুরানো হয় না। রোজার ঈদে না দিলে, আর রোজার ঈদে যদি না দেয়, আবার কোরবানির ঈদে যদি না দেয়, আমরা কত বেজার হয়ে যায়, কত অসন্তুষ্ট হয়ে যায়। আমার স্বামীর আছে কি না আছে সেটা চিন্তা করি না। এই জন্য আমার ভাইয়েরা, আমার নবীর সাহাবীরা কত কষ্ট করছে, একটু চিন্তা করে দেখেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আর একটা কথা, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবা আবু সালে জঙ্গি মূসা, সুবহানাল্লাহ কোন, আবু সালে জঙ্গি মূসা বাইরা আমার গভীর রজনীতে সালাত আদায় করে, গভীর রজনীতে নামাজ আদায় করে। কোথায়? গভীর রজনীতে সালাত আদায় করে। সেই লোকটা একটা আপেল কি করছিল? নদীতে ভেসে গেল, নদীতে ভেসে গেছে, সেটা খাইছে। কোনো গাছে থেকে পারে নাই, গাছের নিচে থেকে ছিঁড়ে নাই, সেই ফলটার জন্য 12 বছর গোলামি করছে। আর আমরা কি করলাম? একটু চিন্তা করে দেখেন। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, সকল বলেন আমিন। যেই জন্য একটা ফল জন্য 12 বছর গোলামি করছে। সেই মেয়ে আবার বলছে যে একটা মেয়ে অন্ধ লুলা, চোখে দেখে না, কানে শোনে না, এই মেয়েটা বিয়ে করলে তারপরে তারে মাফ করব, সেই শর্তে তিনি রাজি হইয়া তারপরে ক্ষমা চাইছে। আর আমরা কি করলাম? কত মানুষের জিনিস অন্যায়ভাবে আনলাম। আল্লাহ যেন আমাদের সকলকে মাফ করে দেন। আর আমরা তওবা করি, আল্লাহ পাক যেন আমাদের এই কাজ থেকে হেফাজত করে, সকল বলেন আমিন। এই জন্য আগামীকালকে ওয়াজ আসে, এখন মিলাদ হবে, আর হুজুর দোয়া করবে।
আল্লাহ পাক আমাদের সকলকে যেন নিষ্পাপ করে দেয়। আল্লাহ যেন আমাদের নিষ্পাপ করে, যে আমরা এই যে অল্প মানুষ, অল্প না, একজন মানুষ থাকলেও আল্লাহ আমাদের বরকত দিবে। সুবহানাল্লাহ কর। মাত্র নবী 13 জন সাহাবী ছিল, 13 জন সাহাবী নিয়ে তাইফে দাওয়াত দিয়েছিল। আর আমাদের কতরই তো, আমরা কতরই আছি আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, সকল বলেন আমিন। আল্লাহ আমাদের জন্য, সকলের জন্য, আপনাদের জন্য দোয়া করি, আমাদের জন্য দোয়া করেন। আল্লাহ পাক সকলকে জন্য কবুল করেন, সকল বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।